আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। জর্জেট কামিজ কাটিং। এটা কিন্তু এই যে সামনে ভারী কাজ করা, কমপক্ষে 1 থেকে 1.25 কেজি ওজন, নিচেও কিন্তু এরকম কাজ করা, অথচ ব্যাক পার্ট কিন্তু একেবারে পাতলা, কোনো কাজ নাই। তার মানে হচ্ছে যখনই এই যে 1.25 কেজি ওজন জর্জেট কাপড় যখন ফ্রন্ট পার্ট হবে বা সামনে পার্ট হবে, তখন এই জামাটা, এই কামিজটা যখন পরবে তখন কেমন হবে। এইভাবে আপনারা যদি এই কামিজটা কাটিং করেন এবং সেলাই করেন, এই ফিতা দেন, ফ্রন্ট পার্টে ফিতা দেন, এবং যখন কামিজটা পরবে তখন ব্যাক পার্টে এইভাবে ফিতাটা বানবে, এই যেভাবে যখন ব্যাক পার্টে ফিতাটা বানবে তখন একবারে কামিজটার সামনে একদম পারফেক্ট থাকবে, কোনো ঘোষ হবে না, কোনো এই যে ভাঁজ হবে না, এবং সামনের কাজটা একবারে অ্যাকুরেট পজিশনে থাকবে, পারফেক্ট হয় জামাটা। সেইভাবে কাটিংটা করতে হবে, এবং সেইভাবে কাটিং করতে গেলে আপনাদেরকে নতুন একটা পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নতুন একটা সিস্টেম ফলো করতে হবে। তাইলে একেবারেই সামনে ঝুলবে না, সোজা থাকবে, কোনো কোনা ঝুলবে না। তাহলে আসুন, আমি কিন্তু এই যে প্রথমে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমি আলাদা করে নিছি, এবং এই যে এই হাতাও কিন্তু আমি আলাদা আলাদা করে নিছি। আলাদা করার কারণ হচ্ছে আপনাদের সুবিধার কারণে। তাহলে আমি আজকে যে মাপে কাটিং করব সেই মাপটা প্রথমে বলে দিই। বডি 35, হাতা লম্বা 17। প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিং করতে গেলে জর্জেট কাপড় আমাকে করা লাগবে কি, আমাকে এই দুই প্রান্তটা এভাবে সমান করে ভাঁজ করে নেওয়া লাগবে, একদম সমান করে। এই যে এই দুই কর্নারটার জন্য একদম এক মাপের হয়। তারপরে করা লাগবে কি, এই যে এইভাবে, তারপরে করা লাগবে কি, এইভাবে একটু এই ঝাড়া দেওয়া লাগবে। এইভাবে একটু ঝাড়ন দেওয়ার পরে আমি এই যে বসাইলাম। তার মানে হচ্ছে এই যে কাপড়টা দেখেন একদম তার নিজ পজিশনে চলে গেছে। এই পদ্ধতিতে কাটিং করলে জামা ভাঁজ হবে না, কোনা ঝুলবে না, ঘোজ হবে না, এবং একেবারে পারফেক্ট হবে। তাহলে আমার ইয়াটা কত লম্বা ছিল, 43। আমি 1 ইঞ্চি নিচের ভাঙার জন্যে 1 ইঞ্চি আমি বাদ দিলাম, নিচের ভাঙার জন্য আমি 1 ইঞ্চি বাদ দিলাম। দেওয়ার পরে এই মার্ক থেকে আমি লম্বা নেব কত, 43 একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে এখানে আমাকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেওয়া লাগবে, তাহলে 43.5 দিলাম। দেওয়ার পরে এখন আমি নেব হচ্ছে পুট কত নেব হচ্ছে 7। এখন আমাকে নেওয়া লাগবে হচ্ছে মহড়া, এপাশেও আমি নিলাম কত 7। এটা হচ্ছে মহড়ার, এটা হচ্ছে মহড়ার মার্ক। এখন আমি বডির মার্ক দেব। বডি কত, বডি হচ্ছে 35কে 4 ভাগ করলে 9.5, এই যে 9.5, এখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়তি। আমাকে পুট থেকে 20 ইঞ্চি নিচে আমি, এই যে এটা হচ্ছে কোমরের মাপ, কোমর কত ছিল 35, এখানেও 9.5, এই যে 9.5, এখানেও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে এখন আমার বডি গেল এবং কোমর গেল। এখন থাকলো হচ্ছে পেট কত, পেট ছিল আমার 31কে 4 ভাগ করলে 8.5, এই যে 8.5, এখানেও 1 থেকে 6 ইঞ্চি বেশি। তাহলে আমার এই মার্কটা হয়ে গেল। এটা হচ্ছে আমার মহড়ার মার্জিন। তাহলে আমি নিচের ঘেরটা কত দেব, নিচের ঘেরটা আমি দেব হচ্ছে 23। তাহলে 23-এর 2 ভাগ করলে পরে নিচের ঘেরটা কিন্তু সাধারণত 2 ভাগ হয়, 11.5 দোকানে হচ্ছে 23, এবং এখানেও 1 ইঞ্চি বাড়তি। এই যে আমি 1 ইঞ্চি বাড়তি নিলাম। আমি যেহেতু জর্জেট কাপড় সেহেতু আমি স্কেল বসিয়ে আমি এই মার্জিন দিতে পারতেছি না। এই যে তাহলে আমার মাপটা হয়ে গেল। তাহলে আমি এখন ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি।
এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তাহলে আসুন ফ্রন্ট পার্ট আমাকে প্রথমে করা লাগবে কি, যে গলাটা মিল করতে হবে। এরকম ভারী কাজ সাধারণত কিন্তু গলা দেওয়া থাকে, আমাকে এই গলাটা মিল করতে হবে। গলাটা মিল করবো কীভাবে, এই যেভাবে এটার মিডিলে আমাকে একটা এই যে চাক চিহ্ন দেওয়া লাগবে। দেওয়ার পরে এই যে এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এই যে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে আমাকে এটার উপরে এভাবে বসাই দেওয়া লাগবে। এই যে ব্যাক পার্টটা আমি শুধু খালি এভাবে বসাই দেব। এই যে আমি ব্যাক পার্টটা বসাই দিলাম। এই যে আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেল। তাহলে এখন আমি হাতা কাটিং করব। এই যে লক্ষ্য রাখেন, আমি হাতাটাও আলাদা করে নিছি। হাতার মধ্যে কিন্তু এই যেভাবে কাজ করা আছে। তাহলে আমার হাতাটা লম্বাটা ছিল কত, লম্বা ছিল হচ্ছে 17। এই যে ঠিক এইভাবে কোনো ভাঁজ টাজ হবে না, আপনাকে আগে 17 কাটিং করে নেওয়া লাগবে। সেটা কিভাবে, এই যে নিচে তো কাজ করা আছে, এখানে শুধু এই কাজ থেকে 17 ইঞ্চি আমাকে ধরে নেওয়া লাগবে। এই যে 17 এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই যে কাটিং করে নিলাম এবং দুইটা একইভাবে কাটিং করে নেওয়া লাগবে। তারপর আমাকে করা লাগবে কি, দুইটা আমি কাটিং করে নেওয়ার পরে আমাকে এই যে ভাঁজ দেওয়া লাগবে। এই যে আমি একটা হাতে আগে কাটিং করে নেব, যেহেতু জর্জেট কাপড় এভাবে পাট করে কাটিং করা লাগবে। যেহেতু বডি 35, তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 8, এ পাশে নেওয়া লাগবে 8। এই যে 8 এবং নিচে কত ছিল, নিচে ছিল 5। এই যে হাতার মুখ 5 এবং এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি নেওয়ার পরে আমাকে এই যে যেহেতু আছে আমার টোটালে 60, এই জন্য আমি 1 ইঞ্চি জয়েন দিয়ে নিলাম। এই যে আমি জয়েন কেটে নিলাম। এই জামাটা কিভাবে সেলাই করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেলাইয়ের পদ্ধতি হচ্ছে, এই যে ব্যাক পার্টে সাধারণত সবাই কিন্তু গোল গলা দিয়ে থাকে, পিছনে উঠানো গলা গোল গলা দিয়ে থাকে। কিন্তু এটার এই পিছনে উঠানো গলা দেওয়া যাবে না, এই যে গোল গলা দেওয়া যাবে না, এবং ব্যাক পার্টে কোনো কাটিংই করা যাবে না। এই যে ব্যাক পার্ট সাধারণত কিন্তু এই যে ব্যাক পার্ট এইভাবে আমরা গোল গলা দিয়ে থাকি ব্যাক পার্টে। এটা কিন্তু এই গোল গলা দেওয়া যাবে না, এটা করা লাগবে কি এই সমানে থাকবে। কিন্তু মাপ দেওয়া লাগবে, কত মাপ, এই যে 6 ইঞ্চি। এই যে এটা কিন্তু মিডিল, এটা মিডিল থেকে এপাশে 3 এবং এপাশে 3, মোট হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা পট্টি দেওয়া লাগবে, এখানে 6 ইঞ্চি পরিমাণে একটা পট্টি দেওয়া লাগবে। এখানে কিন্তু গলা কাটিং করা যাবে না। পট্টিটা কিভাবে হবে, এই যে এভাবে একটা পট্টি, শুধু একটা পট্টি, এই যে এভাবে বসে দিয়ে একটা সিলিয়ে দেওয়ার পরে এইভাবে এই যে উল্টাই দেওয়া লাগবে। এটা হচ্ছে ব্যাক পার্টের গলা। এখানে কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্টের গলা, কারণ এখানে কিন্তু এইভাবে গোল দেওয়া যাবে না। এখন হচ্ছে ফ্রন্ট পার্ট অবশ্যই ফিতা দেওয়া লাগবে। এই যে ফ্রন্ট পার্টের ফিতা, এই যে লক্ষ্য রাখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ফিতা। এটা কিন্তু ফিতাটা ফ্রন্ট পার্টেই থাকবে, এটা কিন্তু ফ্রন্ট পার্টের গলাটা।
এভাবে ভারী কাজ করা আছে। এটা কিন্তু এই যে ফিতাটা আমি লাগাইছি ফ্রন্ট পার্টে যেহেতু ফিতাটা লাগাইছি, এই ফিতাটা কিন্তু ব্যাক পার্টে হবে না, ফিতাটা হবে ফ্রন্ট পার্টে হওয়ার পরে এই ফিতাটা এইভাবে, এই যে সামনে যেহেতু ভারী কাজটা আছে, এইটা এইভাবে টান দিয়ে, এই যে এইভাবে টান দিয়ে এইটা হচ্ছে পিছনে বাঁধতে হবে। ফিতাটা পিছনেই থাকলো, এইটা এইভাবে টান দিয়া, এই ফিতাটার কাজ হচ্ছে এই যে সামনে যে ভারী কাজটা, এটা এই বেশে টাইনে রাখা। এইভাবে আপনারা যদি এই কামিজটা কাটিং করেন এবং সেলাই করেন, এই ফিতা দেন, ফ্রন্ট পার্টে ফিতা দেন, এবং যখন কামিজটা পরবে তখন ব্যাক পার্টে এইভাবে ফিতাটা বানবে, এই যেভাবে যখন ব্যাক পার্টে ফিতাটা বানবে তখন একবারে কামিজটা সামনে একদম পারফেক্ট থাকবে, কোনো ঘোষ হবে না, কোনো এই যে ভাঁজ হবে না, এবং সামনের কাজটা একবারে অ্যাকুরেট পজিশনে থাকবে।